হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজে রাত্রি 7:30। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে বিভিন্ন রকম কাজের মাধ্যমে ভিডিওটা স্টার্ট করে উঠতে পারিনি। ছেলে স্কুল ছিল, অনেকদিন পরে স্কুলে গেছে, ঘরে টুকটাক অনেক কাজ ছিল বলে আর কিছু করতে পারি না। শরীরটাও খারাপ ছিল। রাতে রান্নাবান্না করে দিয়ে টুক শুয়েছিলাম। ছেলেকে আনতে গেছি, ছেলেকে স্কুলে দিতে গেছি। এইসব করতে করতে আর ক্যামেরার সামনে আসা হয়নি, আর ভিডিও করার মতো এনার্জিটুকুও ছিল না। তো এখন থেকে আমি আর ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও। এখনও তো স্টার্ট সবে করলাম, এখনও জানি না শেষ করব কোথায়। আর ফার্স্টে প্রচুর জামা কাপড় রয়েছে কাঁচা, সেইগুলোকে ভাঁজ করতে হবে। সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি একটু, তারপরে দেখি কি করা যায় না করা যায়। হচ্ছে খাটের সব জামা কাপড়, কাঁচা জামা কাপড় সব কাকিমা রেখে দিয়ে গেছে। এইগুলো এখন ভাঁজ করব। ভাঁজ টাজ করে নিয়ে ঘর দোর গোছাবো। আজকে মন দিয়ে ঘর গোছাতে হবে, কেননা প্রচুর ঘরের অবস্থা খারাপ। সংসারের মধ্যে বিছানাটা পরিষ্কার থাকলে ঘরের মধ্যে মনে হয় যেন ঘরটাই কতটা গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই জন্য আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। যা ছিল বিছানার অবস্থা বাবা, তো বিছানা গোছানো হয়ে গেছে। এবার এই সব জামা কাপড়গুলো দেখো, সব কাঁচা জামা কাপড়, এগুলো সব ভাঁজ করতে হবে। সব লাট হয়ে আছে, তো ভাঁজ টাজ করে নিই, তারপর আবার আসছি। আজকে সারাদিনে ভালোই বৃষ্টি হয়েছে, তবু বৃষ্টি হলেও সেরকম পরিমাণে ঠান্ডা হয়নি, এত গরম লাগছে। আর আমার একটুখানি পটির সমস্যা হচ্ছে, তা এই জামা কাপড় গোছাতে গোছাতে কতবার উঠলাম, বাথরুমে গেলাম, পটিতে গেলাম, তো এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে। তা ফ্রিয়ে ছিল ওআরএস, একটা ওআরএস বের করে নিয়ে আমি খাওয়া শুরু করেছি। দেখি শরীরের মধ্যে জ্বালা পোড়াটা কমে কিনা। আর আজ দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম। মুখে তো কোনো সার নেই, জুত নেই মুখে ঘায়ের জন্য। তো চিকেন রান্না করেছি, আমার মুখে প্রচণ্ড ঝাল লেগেছে। তারপরে সবাই বললো যে না, আজ মাংসটা ঝালঝালই হয়েছে। তো খুব কষ্টে খেয়েছিলাম। খাওয়ার পরেই মনে হচ্ছে আরও সমস্যাটা হচ্ছে পটির। তো রাত্রে ভাবছি আর কিচ্ছু খাবো না, খেলেও একটু মুড়ি জল খাবো, না আলু ছাতু খাবো, এই খেরাতে শুয়ে পড়বো। আর দেখি ছেলের কি করা যায়, আর ছেলের বাবার জন্য একটু রুটি আনাবো, ব্যাস। এই হচ্ছে রাত্রের মেনু, ঠিকঠাক প্ল্যান করেছি। এখন জানি না ছেলের বাবা চিকেন দিয়ে রুটি খাবে কিনা, কেন ও মাংস খুব একটা পছন্দ করে না। যদি বলে কিছু করতে হবে তো করে দেবো। আর ওই তো আমি বললাম মুড়ি জল, আর ছেলে দেখি ভাত যদি খাবে। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, এত গরম লাগছে। শরীরের মধ্যে এনার্জি না থাকলে কাজ করে কি শান্তি পাওয়া যায়? সে কাজ শান্তিই পাচ্ছে না। এর বারবার করে আসছি ক্যামেরার সামনে, তোমাদের সাথে বক 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 করে আবার কাজে নামছি, এই করছি। বুঝতে যাচ্ছে বুকে কিরম ঘাম। তো যাই হোক, ওআরএসটা খেয়ে নিয়ে কাজটা সারি, ভালো লাগছে না কিচ্ছু। সে আমার জামা কাপড়ের হাঁটুর ভাঙলো, দেখো এতগুলো নাইটি, সব জামা কাপড়, বাবু স্কুল ড্রেস, বেড কভারের সেট, সব ভাঁজ মাছ করলাম। একটু উঁচু করে দেখায়, এই যে মনে হচ্ছে বিয়ে বাড়ি তত্ত্ব সাজাচ্ছি। তো এগুলো এখন জায়গায় তুলো, বাবুরটা বাবুর জায়গায়, আমারগুলো আমাদের জায়গায়, আমার বরেরটা বরের জায়গায়, সব তুলে ডালে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখি। ওফ বাবা, জামা কাপড় ভাঁজ করাটা বড় যুদ্ধের কাজ। মোটামুটি ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আবার কিছুটা কাজ রেখে দিলাম কালকের জন্যে। তো এখন একটু গাটা ধোবো, গাটা ধুয়ে একটুখানি ইচ্ছে হলো ছোলা মাখা করে খাই ঘরে। তো ঘরে কাঁচা ছোলা ছিল, ওটাকে প্রেসারে সিদ্ধ করে নিচ্ছে এই যে। আর এখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি কুচি করে কেটে লঙ্কা টঙ্কা দিয়ে আচার আর লেবু দিয়ে মেখে রেখে দিয়েছি। ছোলাটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে মেখে খাবো।
হাজব্যান্ড যদি খায় একটু রাখবো ওর জন্যে। আর বাবু আজকে গানের ক্লাস ছিল বাড়িতে, তো গানের ক্লাস থেকে পড়তে চলে গেছে। আর এখন আমার তেমন কোনো কাজ নেই, একটু গাটা ধুয়ে নিয়ে তারপরে ছোলা মাখাটা শান্তিতে বসে বসে খাবো। রাতে ডিনার এতেই হয়ে যাবে, আর কিছু খাবো না রাত্রে। তো চলো একটু গাটা ধুয়ে নিই আমরা মানে আমি, সরি। তো গাটা ধুয়ে নিই, তারপরে আসছি ক্যামেরার সামনে। এই সেই ছোলা মাখা যেটা মেখে রেখে দিয়েছিলাম, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে আচার, তারপরে ছোলা সিদ্ধ সব দিয়ে মেখে রেখে দিয়েছি। এখান থেকে কিছুটা আমি খাবো, কিছুটা আবার ওদের জন্য পার্সেল পাঠাবো। তারপরে আসছি রাত্রেবেলার দিকে কি খাওয়া যায় সেই জন্যে। তো এই যে রাত্রেবেলার আমার খাবার চলে এসেছে, ছাতু দিয়ে মুড়ি দিয়ে। এটা এখন খাবো। হ্যাঁ, খাবে তুমি? আর বাবুর এখানে ভাত খাওয়া হয়ে গেছে। বাবু এখন একা একাই ওষুধ খাচ্ছে। বাবুর ভাত খাওয়া কমপ্লিট, ওষুধপত্রকে এবার শুয়ে পড়বো। আমি আর মা ছেলে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, মাংস গিলে ফেলে তুমি বড় হয়ে গেছো তাই জন্যে। তো রাত্রিবেলায় খাবারটা খেয়ে নিই এখন। আর বাবুরও খাওয়া বলতে গেলে সব কিছু হয়ে গেছে। বাবু শুধু কাশি ওষুধটা বাকি আছে, শোয়ার আগে খাইয়ে দেবো। হ্যাঁ মা, এই যে বসে আছি। তো খেয়ে দিয়ে নিই, তারপরে একটুখানি ঘুমোবো। দুবেলা যে ঘুমোইনি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। স্কুল আছে কালকে ইয়েলো ডে স্কুলে। কালকে হচ্ছে স্কুলে ইয়েলো ডে আছে, তার জন্যে স্কুল থেকে বলেছে হলুদ কালারের যে পিটি ড্রেসটা আছে ওটা পরিয়ে পাঠাতে বলেছে। টিফিন হলুদ কালারের খাবার পাঠাতে বলেছে, হলুদ কালারের জলের বোতল পাঠাতে বলেছে। তো এইগুলো দিয়ে কালকে মানে ইয়েলো ডে সেলিব্রেশন হবে ওদের হয়তো স্কুলে। হ্যাঁ, ওটাই পাঠাবো বাবা। তো কালকে টিফিনের জন্য হলুদ কালারের পেস্ট্রি আনা হয়েছে, আর একটা ম্যাঙ্গো আনা হয়েছে। হ্যাঁ বাবা, কি বলে? ফ্রেন্ডের নাম বলে, কিয়ানের মা ভালো বলে, তাই কিয়ানও তো ভালো।